বুগদাদি বাগদাদের জমিনে অনেক বড় একজন পালোয়ান ছিলেন, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না। তিনি বাগদাদের বাদশার অধীনে জুনাইদ বুগদাদি জয়েন করেছিলেন কুস্তি খেলার জন্য। তার শুধু কাজই ছিল রাজা বাদশার দরবারে কুস্তির আয়োজন হলে কুস্তি নড়া। কিন্তু ভাইয়ের আমার বাদশা এত গর্ব করত যে আমার জুনাইদের সঙ্গে পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই যে জয়লাভ করবে। বাদশা জুনাইদ বুগদাদি নিয়ে খুব গর্ব করত। বাগদাদের জমিনে একজন আওলাদে রাসূল বাস করতেন। ওই আওলাদে রাসূল তিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, শরীরটা তিনার দুর্বল ছিল, তিনি দেখতে খুবই চিকন হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আওলাদে রাসূলের ঘরের মধ্যে খাবার নাই, তিনি তো কাজ করতে পারেন না, শরীরের মধ্যে এনার্জি নাই, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, খাবার আসবো কেমনে? কারণ সৈয়দ বংশের লোকদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম। বুঝতে পারছেন? যারা সৈয়দ বংশের লোক তাদের জন্য যাকাত এবং সদকা ফিতরা এগুলা খাওয়া তাদের জন্য রাসূল হারাম করে দিয়েছেন, যে আমার বংশের আওলাদরা এরা সদকা খাবে না, যাকাত খাবে না, ফিতরা খাবে না, তাদের রিজিকের ফয়সালা করে দিবেন মহান আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, বাগদাদের জমিনে এই আওলাদে রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত নবীর আওলাদের ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যদি একটা লোক ক্ষুধার্ত হয়ে থাকে গো, আপনারা বলেন তো ওই লোকটার অবস্থাটা কেমন হবে? এ বন্ধুরা, নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই। 3 দিনের ক্ষুধার্ত আওলাদের রাসূল কাজ করতে পারে না, শরীরে কোনো এনার্জি নাই। হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে একটা এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে, জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি খেলা হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কয় হাজার? তখনকার সময়ের 10,000 দিরহাম বর্তমান সময়ের 10 লক্ষ টাকার উপরে হবে। ঠিক না? ঠিক, আরো বেশি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাজিরা। আওলাদে রাসূলের সম্মানটা কেমন দেখো রে হে যুবক। বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার অধীনে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়াই হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এলানটা যখন অলিতে গলিতে যাইতেছে, হঠাৎ করে দেখা যায় নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত চিকন এই দুর্বল মানুষটা হঠাৎ করে এলানটা শুনলেন যে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি নড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই নবীর আওলাদ বুক বড় আনন্দ নিয়ে তিনি মনের খুশিতে বলতেছেন, আমি তো একটা সুযোগ পাইতে পারি যে জুনাইদ বুগদাদি তো নবীর আওলাদরে ভালোবাসে, আমি তো কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না। যদি একবার ময়দানে যাইয়া জুনাইদের কানের মধ্যে আমি পৌঁছাতে পারি আমি নবীর বংশের আওলাদ, হয়তো জুনাইদ বুগদাদি আমারে ইজ্জত দিবে, আমাকে হয়তো এই পুরস্কারটা আনার সুযোগ করে দিবে। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, সত্যি সত্যি দেখা যায় পরের দিন বাদশার বাড়ির মধ্যে হাজার হাজার লোক কুস্তির আয়োজন হলো। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ তুমি ময়দানে যাও। কুস্তির ড্রেস আপ পইরা জুনাইদ বুগদাদি যখন ময়দানের মধ্যে গেলেন, লুকে লুকারণ্য, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। ও যুবক, এমন সময় জুনাইদ বুগদাদি ময়দানের মধ্যে, বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? বড় বড় বাহাদুররা
জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়তে আসলেন। কিছুক্ষণ পর দেখা যায় এই মাজলিসের মধ্যে চিকন দুর্বল মানুষটা 3 দিনের ক্ষুধার্ত এই আওলাদে রাসূল এই ময়দানের মধ্যে আইসা হাজির। তখনও তো কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ, তখনও কেউ জানে না তিনি আমার নবীর বংশের আওলাদ। পরিচয়টা গোপন, কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ। হঠাৎ করে জুনাইদ বুগদাদি যখন ময়দানে বাদশা ডাক দিয়া কয়, কেউ আসুনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা। একজন বাহাদুর দাঁড়াইলো। দাঁড়ানোর পরে জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া যখন দাঁড়াইলেন, তাকে যখন ময়দানে ডাকতেছেন, ওই পালোয়ানটা জুনাইদ বুগদাদির চোখের দিকে তাকানোর পরেই তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে মাথাটা নিচু করে একটা দৌড় দিয়া ময়দান থেকে পলায়ন করছে। সাহস করে না। জুনাইদ বুগদাদি এত বড়ই পালোয়ান ছিলেন, যার দিকে তাকানোর সাথে সাথে ওই পালোয়ানের অন্তরে ভয় সঞ্চার হলো। সে আস্তে আস্তে পিছপা হয়ে ময়দান থেকে পালাইয়া গেছে। আরেকজন বাহাদুর দাঁড়ালো। বাদশা বলো, জুনাইদ দাঁড়িয়ে যাও। জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়া যখন দাঁড়াইছে গো, তখনও দেখা যায় জুনাইদের চোখের দিকে তাকাইয়া ওই ব্যক্তিটাও ভয়ে পলাইয়া চলে গেছে পিছন দিকে। কেউ সাহস করে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নড়ে না। এই রকম ভাবে একজন, দুইজন, তিনজন কইরা একজন করে যখন তারা কুস্তি লইয়া যখন ভয়ে পালাইয়া যায়, সাহস করে কেউ লয় না। একজন করে সবার সিরিয়াল যখন শেষ, তখন বাদশা ডাক দিয়ে বলতেছে, এ আর কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? আর কোন বাহাদুর কি বাকি আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? এমন সময় দেখা যায় এই 3 দিনের ক্ষুধার্ত চিকন একটা দুর্বল লোক, তিনি যে নবীর বংশের আওলাদ তখনও কেউ জানে না। এই ক্ষুধার্ত লোকটা হাত তুলে বলতেছে, বাদশাহ আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নরব। Color, golden medal, the honor. If it is silver, then it's buried on it a little butter. Acropolis is to conquer. Tried, we should walk on water. Health, God, family, respect and gaining dollars. I'm totally sure what I did that night, no regrets for that. You all just aimed at me cause I refused all your collabs. Anyway, I needed to get it out of my chest. Ain't important, just remember. সবাই হাসি শুরু করছে। দর্শক গ্যালারিতে যারা ছিল এরা হাসি শুরু করছে, বেটা খায়া বুঝি কাম নাই। এত বড় বড় ফালুয়ানরা জুনাইদ বুগদাদির দিকে ভয়ে পালাইয়া গেছে, আর তোমার মতো একটা দুর্বল মানুষ তুমি এসেছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নরবা, আর বুঝি কয়া কাম পাও না। সবাই ওনাকে ধমকাতে শুরু করলো, নবীর আওলাদরে ধমক দিতে শুরু করলো। কিন্তু নবীর আওলাদ ডাক দিয়া কয়, বাদশাহ তুমি আমাকে অবহেলা করো না, আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নয়া জয়লাভ করতে পারবো। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। কষ্ট হইতেছে, ইডাই বেটার আবেগ, ভালোবাসা, এশক, কথা কোন ঠিক না ঠিক? কারণ ইমানি জজবা ইমানদারদেরই থাকে, কথা কোন ঠিক না ঠিক? কারণ আওয়াজটা দিছে আমার কানে টপটপি করতেছে সিধা। কারণ বয়স তো মাশাআল্লাহ আমার মনে হয় 70-এর কম না, 73 বছর। তা চিন্তা করেন ওখানে যে আওয়াজ দেয় বোঝা গেছে একটা ফুলাফানে আওয়াজ দিতেছে, কথা কোন ঠিক না ঠিক? বাবা রে, এই সমস্ত লোকগুলা এদের ইমান তাজা, কথা কোন ঠিক না ঠিক? আর বর্তমানে কিছু ফেতনার যুগে কিছু মানুষ আছে এই লোকগুলার ইমানটাও হরণ করার লাগে চাইর মধ্যে উপসে পড়ে লাগে রয়েছে। কিন্তু যত কিছু করেন আব্বা, ইমানদারদের ইমান হরণ করা এত সহজ না, কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা মনোযোগ, লম্বা চোরা কথা বলবো না। বলতেছিলাম কি, জুনাইদ বুগদাদি তখনও জানতেন না তিনি নবীর বংশের আওলাদ। হে যুবকের দলেরা, দেখো রে, বাদশা ডাক দিয়া কয়, এ চিকন লোক
তোমার এত বড় সাহস, বড় বড় পালুয়ানরা আমার জুনাইদকে দেখে ভয়ে পালাইয়া যায়, তোমার মতো লোক আসো আমার জুনাইদের সাথে কুস্তি নরবার, বুঝি কাম পাও না? বসো মিয়া বসো। আওলাদ রাসূল কায়দা কায়দা বলতেছে, না আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার দুইবার তিনবার বলার পরে বাদশা কয়, তোমার এতই যেহেতু শখ, আচ্ছা যাও বুঝো গে আমার জুনাইদের লগে। অনুমতি দিল। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন আওলাদ রাসূল কি কুস্তি লওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? নবীর আওলাদ কুস্তি লওয়ার জন্য যায় নাই। অনুমতি পাওয়ার পরে জুনাইদ বাগদাদী তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। জুনাইদ তো ময়দানের মধ্যে বীরের বেশে দাঁড়িয়ে আছে। এ বন্ধু দেখো রে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? যুবক বাবাজিরা দেখো রে, আওলাদ রাসূল তিনি যখন ময়দানের দিকে যাচ্ছেন, জুনাইদ বাগদাদী তখনও জানে না। কিন্তু নবীর আওলাদ হাইটা হাইটা যখন ময়দানের মধ্যে গেলেন, টপ টপ করে চোখের পানিগুলা ঝরতেছে, নবীর আওলাদ কাঁদতেছে। জুনাইদ বাগদাদীর কাছে যখন সামনাসামনি চলে গেলেন, আওলাদ রাসূল তিনি ডাক দিয়া বলতেছে, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে বুঝলা, কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লড়তে আসছি? ময়দানের চতুর্দিকে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে নবীর আওলাদ জুনাইদ বাগদাদীরে ডাক দিয়া কই, জুনাইদ, আমি এতক্ষণ তাকায়া দেখছি বড় বড় পালোয়ানরা পর্যন্ত তোমার চোখের দিকে তাকায়া বয়ে পালাইয়া গেছে রে। এ জুনাইদ, আমার মতো একটা চিকন দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি লড়তে আসি নাই। জুনাইদ রে, তাকায়া দেখ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এ জুনাইদ, আমি শুনেছি তুমি নবীর বংশের আওলাদ রে ভালোবাসো। এই কথাটা শোনাস মাত্রই জুনাইদ বাগদাদীর কোমর থেকে হাতটা ছুটে গেল। নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ, সত্যি যদি তুমি নবীর আওলাদ রে ভালোবাসা থাকো রে, শোনো জুনাইদ, আমি নবীর বংশের একজন আওলাদের রাসূল। জুনাইদ রে, আমার জন্য ভিক্ষা করা হারাম, আমার জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, এই জন্য শরীরটা দুর্বল হওয়ার কারণে কোনো কাজ করতে পারি না। জুনাইদ, আমি শুনলাম তোমার সাথে জয়লাভ করলে 10 পুরস্কার লাগবে না, কুস্তিও লড়তে হবে না, আপনি এমনিতেই 10,000 দিরহাম নিয়ে যান। আওলাদ রাসূল সারা পাইলেন। তখন আওলাদ রাসূল বললেন, জুনাইদ, এটা হয় না, কারণ এখন যদি আমি তোমার সঙ্গে কুস্তি না নড়ি, কেউ তো বিশ্বাস করবে না, সবাই মনে করবে যে আমি ভয়ে পালাইয়া গেছি। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমাকে জড়াইয়া ধরো, কুস্তির ভান করো। আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে নবীর আওলাদকে জয়ী করার জন্য, নবীর দিদারের পাওয়ার জন্য, নবীর আওলাদকে জয়ী করতে যায়া জুনাইদ বাগদাদী কুস্তির একটা ভাষণ ভঙ্গি ধরলেন। যেরকম ভাবে কুস্তির ময়দানে বালুয়ানরা কুস্তি নড়ে, জুনাইদ বাগদাদী কুস্তির একটা ভাও দইরা গো নবীর আওলাদরে তাজিম কইরা জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ কন্যা। নবীর আওলাদরে তাজিম কইরা জুনাইদ বাগদাদী জড়াইয়া ধইরা, আব্বা গো, ইচ্ছে করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কয়, মানি না, এই কুস্তি আমি মানি না। একটা চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো হাঁটতে পারে না, এই কুস্তি আমি মানতে পারি না। আমি পুনরায় আবার কুস্তি দেখতে চাই। বাদশা অনুমতি দিল, পুনরায় আবার কুস্তি দেখবে। আবারও জুনাইদ দাঁড়ালেন, নবীর আওলাদ দাঁড়ালেন।
জুনাইদ বুগদাদি টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছে। আওলাদ রাসূল ডাক দিয়া কয়, জুনাইদ আজকে 3 দিন ধরে আমার পরিবারের মধ্যে কোনো খাবার নাই। তখন আবার আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে গো জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে আবারও তাজিম কইরা জড়াইয়া দইরা দ্বিতীয়বারও ইচ্ছে করে জুনাইদ মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আর তো বাদশার কোনো জবান নাই। একবার হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা না, ঠিক না বেঠিক? একবার হারছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়। এখন তো দেখা যায় চিকন লোকের শক্তি বেশি, কিন্তু ভাইয়ের আমার ইজ্জত দান করছে নবীর আওলাদ রে, নবীর আওলাদকে সম্মান দিয়েছে জুনাইদ বুগদাদি। কথা কোন ঠিক কি নাম? এখন তো ভাইয়ের আমার সবাই মনে করছে জুনাইদ বুগদাদি পলায়ন করছে, এখন বাদশা তো পুরস্কার দিতে বাধ্য। 10,000 দিরহাম নবীর আওলাদকে হাতের মধ্যে পুরস্কার তুলে দিল। এবার জুনাইদ বুগদাদি নবীর আওলাদের হাতে পুরস্কার দেখা খুশি না বেজার? জুনাইদ বুগদাদি কয়, আমি দুনিয়ার মানুষের কাছে অপমানী হইলেও নবীর আওলাদকে তো সম্মান দিছি, এর পুরস্কার তো অবশ্যই আল্লাহ আমারে দিবে, ঠিক না ঠিক? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখো রে, নবীর আওলাদরে সম্মান দিলে কি লাভ হয়? আওলাদের রাসূল পুরস্কার গ্রহণ কইরা, নবীর আওলাদ পুরস্কার গ্রহণ কইরা জুনাইদ বুগদাদির পিঠে এবং মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, জুনাইদ তুমি আমাকে যেই ইজ্জত দান করছো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে। আওলাদ রাসূল দোয়া কইরা গেছে, জুনাইদ তুমি যে আমারে ইজ্জত দিছো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে। এই বলে নবীর আওলাদ পুরস্কার নিয়ে বাড়িতে যাচ্ছেন। ওইদিকে জুনাইদ বুগদাদি কুস্তির ময়দান থেকে বাদশার বাড়ির মধ্যে ঢুকতে গেলেন। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকো, আর একটা কদম ভিতরে দিবা না। তুমি এখন থেকে আমার দরবারের বাহিরে থাকবা, এবং এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। তোমার মতো ফালুয়ান আমার আর দরকার নাই। তুমি এই আজকে হাজার হাজার মানুষের সামনে আমারে বেইজ্জতি করেছ, তুমি আজকে সবার সামনে আমারে বেইজ্জতি করছো। একটা চিকন লোকের কাছে যেই ব্যক্তি টিকতে পারে না, সে আমার দরবারের ফালুয়ানের চাকরি করতে পারে না। যাও তুমি এখান থেকে প্রতারিত। বাদশা অপমান কইরা জুনাইদ বুগদাদির চাকরি থেকে বাদ দিয়া দিছে। আব্বাজি আপনারা বলেন কোনো অসুবিধা আছে? দুনিয়ার বাদশার কাছে অপমানী হইলেও জুনাইদ বুগদাদি এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছে, যিনি হলেন বাদশারও বাদশাহ, ঠিক না বেঠে? মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা। খারাপ লাগতেছে বন্ধুরা? এ ইসলামপুরের নবীর প্রেমিকেরা রে, আমার মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বাদশার কাছ থেকে অপমানী হইয়া জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দেওয়ার কারণে দুনিয়ার বাদশা অপমান করছে। এই অপমানের গলা কলঙ্ক গলায় লইয়া জুনাইদ বুগদাদি কাইন্দা কাইন্দা নিজের কুড়ে ঘরে চলে গেলেন। নিজের ঘরে যাওয়ার পরে জুনাইদ বুগদাদি আমার নবীর দুরূদ শরীফের আমল কইরা কানতে কানতে ঘুমের ঘরে চলে গেছে। কিসের ঘরে? এ বন্ধু, জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দিয়া বাদশার কাছে অপমানি লইয়া ঘরে যাইয়া যখন নিজের ঘরে গিয়া ঘুমের ঘরে চলে গেলেন, নিশি রাইতে জুনাইদ স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, নবীজি জুনাইদ বুগদাদির স্বপ্নের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দিদারে মুস্তাফা, দিদারে